আসসালামু আলাইকুম সুপ্রিয় 2024 সালের এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের আসন্ন প্রি টেস্ট পরীক্ষাকে সামনে রেখে আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গণিত সাজেশন নিয়ে। তো এখানে একটা বিষয় বলা চলে যে আমরা যে গণিত সাজেশনটি বানাচ্ছি সেই গণিত সাজেশনটা কিন্তু কোনো রকম বোর্ড পরীক্ষাকে সামনে রেখে করা হচ্ছে না। কী কারণে? যে বোর্ড পরীক্ষায় তো তোমাদের অধ্যায় প্যাটার্ন আলাদা, ঠিক আছে, কোয়েশ্চেন প্যাটার্ন আলাদা। তো এইখানে আরেকটা ব্যাপার যে বাংলাদেশের তো অনেকগুলো স্কুল আছে, তো এক এক স্কুলের সিলেবাস কিন্তু এক এক রকম, ঠিক আছে। তো তার ধারাবাহিকতায় অর্থাৎ সেইখান থেকে মোটামুটি একটা ধারণা রেখে তোমাদেরকে যে সাজেশনটা আমি দেবো আজকে, এটা কিন্তু তোমাদের প্রি টেস্ট পরীক্ষার জন্য যে তোমরা ম্যাথ নিয়ে যে মানে সমস্যায় রয়েছে অর্থাৎ টেনশনে রয়েছে, সেই টেনশন থেকে অনেকটা মুক্তি দেবে এবং তোমাদেরকে একটা ভালো অ্যামাউন্টের একটা নাম্বার তোমরা কালেক্ট করে রাইট করে পরীক্ষা থেকে আসতে পারবা। সেই ধারাবাহিকতায় কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। আশা করি তোমাদের এই ধারণাগুলো অনেক বেশি কার্যকারিতার সাথে মানে উপকৃত হবা এই ধারণাগুলো পাওয়ার পরে। তো এখানে মূলত প্রথমে যে বিষয়টা আমরা আলোচনা করবো সেটা হচ্ছে তোমাদের টেস্ট পরীক্ষায় কিন্তু হচ্ছে 4টা বিভাগ থাকবে, ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ। তো এখানে 4টা বিভাগের মধ্যে প্রথমে হচ্ছে যে আলোচনা করব আমরা সেটা হচ্ছে ক বিভাগ নিয়ে। তো প্রথমে ক বিভাগের অধ্যায়সমূহ দেখে নিলাম, যে হচ্ছে 2 অধ্যায় রেখেছি, 3 অধ্যায় এবং 11 এবং 13। তো তোমাদের এই ভিডিওটি যারা দেখছো, তোমাদের কোন কোন অধ্যায়গুলো অর্থাৎ কোন কোন সিলেবাসে কোন কোন অধ্যায়গুলো আছে সেগুলো কিন্তু আমাকে লিখে জানাতে পারো। তাহলে এর পরবর্তীতে আরও একটা ইউনিক সাজেশন নেওয়ার চেষ্টা করবো আমরা আপলোড করার। তো এখানে মূলত 2 অধ্যায় যাদের আছে তাহলে তোমরা 2 অধ্যায়টা ভালো মতো প্রিপারেশন নিয়ে নেবা। এবং 3 অধ্যায়ের যে বিষয়টা রয়েছে, 3 অধ্যায় মূলত আমি যেই বিষয়টা এখানে বলবো সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণতার সাথে দেখো। 3 অধ্যায় কিন্তু অনুশীলনে 2টা আছে, 3.1 এবং 3.2 বীজগণিতিক রাশি, তাই না? তো এখন ব্যাপারটা হলো যে 3.1 থেকে মূলত যে সৃজনশীল প্রশ্নগুলো তৈরি করা হয়ে থাকে, এখানে মূলত এখানে দেখো যে আমি 4টা সূত্রকে লিখে মানে পয়েন্ট করেছি। সেটা হচ্ছে a কিউব প্লাস 1/a কিউব প্লাস হচ্ছে a পাওয়ার 4 প্লাস 1/a পাওয়ার 4 a পাওয়ার 5 এবার 7 দিয়ে। তো এই অপশনগুলো কিন্তু তোমাদের ইম্পর্ট্যান্ট, খুব গুরুত্বপূর্ণতার সাথে এটা তোমরা পড়বা। এটা থেকে কিন্তু সৃজনশীল প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। তো এইখানে ওই অধ্যায়টা তোমরা কিন্তু মানে ভালোভাবে ক্লিয়ার করার চেষ্টা করবে। আর হচ্ছে যে তোমরা আরেকটা কাজ করতে পারো, সেটা হচ্ছে 3.2 চলে যাব। 3.2 এর উদাহরণ নাম্বার 16 এবং উদাহরণ 17। তো উদাহরণ 17 এর সৃজনশীল প্রশ্নের খ এবং গ করবা, ঠিক আছে। তো এরপরে হচ্ছে যে মূল অধ্যায় 3.2 এর যে মূল অধ্যায় রয়েছে, এই মূল অধ্যায়ের 17 নম্বর সৃজনশীল প্রশ্ন, 17 নম্বর সৃজনশীল প্রশ্নের খ এবং গ, এই কয়েকটি অঙ্ক করলে তোমরা কিন্তু অনেকটা সাপোর্ট এখান থেকে পেতে পারো, যেটা বলবো। এরপরে যেটা অপশন রয়েছে যে 11 নাম্বার অধ্যায়ে চলে যাব আমরা। 11 নাম্বার অধ্যায়ে মূলত হচ্ছে অনুপাত এবং সমানুপাত। এখান থেকে মূলত 11.1কে নিয়ে আমরা আলোচনা করব প্রথমে। সেটা হচ্ছে প্রথমে উদাহরণ নাম্বার 5 অ্যান্ড হচ্ছে উদাহরণ নাম্বার 6। তো এই উদাহরণ নাম্বার 6টা উদাহরণ 5 থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট হবে। তো 6 নাম্বার উদাহরণটা খুব ভালো মতো প্রিপারেশন নিবা, খুব ভালো মতো একবারে সূক্ষ্মভাবে। তারপরে যেটা অপশন রয়েছে সেটা হচ্ছে উদাহরণ 11 এর সাথে কিন্তু তোমাদের মূল বইয়ের যে 11-12 প্রশ্ন রয়েছে সেটা কিন্তু অনেকটা মিল থাকবে। তো এইখানে কিন্তু একটা একটা সামঞ্জস্যপূর্ণ রেখে আমি এখানে বলবো যে উদাহরণ নাম্বার যদি 11 করো তাহলে 11 মূল বইয়ের যে 11 নম্বর 12 নম্বর আছে সেটাতে কিন্তু ব্রড লেভেলের একটা সাপোর্ট তুমি এখানে পাচ্ছ। আচ্ছা, এরপরে আমরা 11 আলোচনা 11.1 শেষ করবো। এরপরে হচ্ছে 11.2 এর মূলত যেটা হচ্ছে উদাহরণ নম্বর 15। উদাহরণ 15 করার পরে তোমরা অনুশীলনী প্রশ্ন চলে যাবা 21 নম্বর, 23 নম্বর এবং 25 নম্বর। তো এখানে 23 আর 25 কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট এবং 99% সম্ভাবনা রয়েছে এখান থেকে সৃজনশীল প্রশ্নটা তোমাদেরকে দেওয়ার জন্য। তো 21 নম্বর অঙ্কটা ভালো করে করবা এবং হচ্ছে তোমরা 23 নম্বর এবং 25 নম্বর সৃজনশীলটি কিন্তু করতে ভুলবে না টেক্সট বুকের, ঠিক আছে। এরপরে হচ্ছে 13 নম্বর অধ্যায়, 13 নম্বর অধ্যায়ের কিন্তু সসীম ধারা। এখানে কিন্তু সসীম ধারা কিন্তু অনেকটা ব্যাপার আছে। তো তোমরা 2-1 দিনের মধ্যে প্র্যাকটিস শুরু করে দিবা যদি সম্ভব হয়। সসীম ধারা থেকে তোমাদের প্রশ্ন থাকবে। তো যাদের সিলেবাসে সসীম ধারা আছে, তো
তো ম্যাক্সিমাম স্কুলের পরীক্ষায় কিন্তু সসীম ধারা সিলেবাসে কিন্তু সসীম ধারা অধ্যায়টি থাকার কথা, ঠিক আছে। তো সসীম ধারা যাদের আছে তারা প্র্যাকটিস শুরু করবা, আর যাদের নেই তারা কিন্তু স্কিপ করে যাও। আর সসীম ধারা থেকে আমি ভালো একটা গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এরপরে আমরা চলে যাব খ বিভাগে। খ বিভাগের মূলত হচ্ছে অধ্যায় রেখেছি আমি টোটাল 6, 8 এবং 15, এবং এর সাথে আমরা পরবর্তীতে আলোচনা করব অধ্যায় নাম্বার হচ্ছে 16, ঠিক আছে, অধ্যায় নাম্বার 16। তা এখানে 16 নম্বর লিখে দেওয়া যায়। আচ্ছা, এরপরে প্রথম যে বিষয়টা হচ্ছে খ বিভাগের জন্য অষ্টম অধ্যায় 8.1 থেকে উদাহরণ নম্বর তোমরা করবা 19। এই 19 নম্বর উদাহরণটা খুব ইম্পর্টেন্ট হবে, খুবই গুরুত্বপূর্ণতার সাথে অঙ্কটা করবা। আচ্ছা, এরপরে আমরা চলে যাব অনুশীলনী উপপাদ্য হচ্ছে 20 এবং 22। এই 20 এবং 22 হচ্ছে আমি বলবো যে 100% এখানে দেওয়া যাচ্ছে না, তবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেওয়া যায়, কারণ টেস্ট পরীক্ষার বলা যাবে না, ঠিক আছে, নির্বাচনী পরীক্ষার ব্যাপারে সেরকম বলা কঠিন। তারপরেও কিন্তু আমি একটা আনুমানিক ধারণা রেখেই কিন্তু তোমাদেরকে যতটা আমার এক্সপিরিয়েন্স আছে সেই এক্সপিরিয়েন্স থেকে কিন্তু এইগুলো পয়েন্ট আপ করে দেওয়া হচ্ছে তোমাদেরকে, ঠিক আছে, যাতে করে তোমাদের ডিসিশন নিতে বা টেনশন থেকে কিছুটা মুক্তি পাও এবং পরীক্ষায় কিন্তু ভালো একটা সাপোর্ট তোমরা পেতে পারো। আচ্ছা, এরপরে হচ্ছে অনুশীলনী 8.2 চলে যাবো। 8.2 এর কিন্তু এখানে অনুশীলনের নাম্বার প্রশ্ন নাম্বার হচ্ছে 4 নম্বর সৃজনশীল প্রশ্ন, এবং পেজ নাম্বার এটার 160 পেজের যেটা রয়েছে, হ্যাঁ, 4 নম্বর সৃজনশীল প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট হবে। এবং হচ্ছে 23 উপপাদ্য 23-এ পেজ আছে 121 পেজ নাম্বারে, 161 পেজে 23 নম্বর উপপাদ্য। আচ্ছা, এরপরে যেটা অপশন রেখেছি আমি 8.3-এর কিন্তু হচ্ছে 3 নম্বর ও 5 নম্বর প্রশ্নটা। এরপরে আমরা চলে যাব 15 নম্বর অধ্যায়ে। তো 15 নম্বর অধ্যায়ে মূলত হচ্ছে এখানে দেখা যাচ্ছে যে উপপাদ্য 37 এবং হচ্ছে উপপাদ্য 39 পিথাগোরাসের উপপাদ্যটা মোস্ট ইম্পর্ট্যান্ট, এটা কিন্তু ছাড়বা না। এটা যদি 3 দিন সময় লাগে তোমার একটা উপপাদ্য কমপ্লিট করতে, এটা 3 দিনের মধ্যেও মানে 4 দিন এতটাই গুরুত্বপূর্ণ যে তোমাদের যত বেশি সময় লাগুক না কেন তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবা উপপাদ্য 39, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা অনুশীলনীর প্রশ্নে চলে যাব। 15 নম্বর অনুশীলনীর প্রশ্ন রয়েছে মূলত হচ্ছে 9 নম্বর 14 নম্বর। এই 9 নম্বর 14 নম্বর ইম্পর্টেন্ট আছে। তো 9 নম্বর 14 নম্বর করার পরে তোমরা যেটা করবা হচ্ছে সৃজনশীল প্রশ্ন 2টা করবা, সেটা হচ্ছে টেক্সট বুক থেকে 17 এবং 18। তো 17 নম্বরে তোমরা করবা খ নাম্বার আর গ নাম্বার ইম্পর্টেন্ট, আর হচ্ছে 18 নম্বরে শুধু গ নাম্বারটা ভালো মতো দেখবা। খ নাম্বারটাও আছে ইম্পর্টেন্ট, তবে গ নাম্বারটা মোস্ট ইম্পর্টেন্ট, এই গ নাম্বারটা। এরপরে রয়েছে আমাদের ত্রিকোণমিতি। তো ত্রিকোণমিতির উপরে কিন্তু আমি নতুন একটা ভিডিও নিয়ে আসার চেষ্টা করতেছি, অলরেডি কাজ শুরু করছি। ত্রিকোণমিতির অনুপাত বিষয়ের যে ত্রিকোণমিতিক অনুপাত বিষয়ের যে ধারণাটা রয়েছে সেখান থেকে গ বিভাগের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো 2-1 দিনের মধ্যে। আল্লাহ সুস্থ রাখলে ভিডিও পেয়ে যাবা। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে মূলত ঘ বিভাগের আগে মূলত আমরা 6.3 নিয়ে কিছুটা কথা বলি। তো 6.3 থেকে কিন্তু এখানে দেখো উপপাদ্য হচ্ছে 15 এবং পেজ নাম্বার 129 পেজের। এই উপপাদ্য 15 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট হবে। এরপরে যেটা রয়েছে উদাহরণ নাম্বার 2-এ, উদাহরণ নাম্বার 2 হচ্ছে কত, উদাহরণ নম্বর 2 হচ্ছে 131 পেজে, ঠিক আছে। আচ্ছা, এরপরে গ নাম্বার প্রশ্ন হচ্ছে তোমার এইখানে উদাহরণ 2-এর কিন্তু গ নাম্বারটা ভালো করে করবা। আর এরপরে হচ্ছে অনুশীলনী 6.3-এরই কিন্তু হচ্ছে 16 নাম্বার 19 নাম্বারের খ গ এবং 20 নাম্বারের হচ্ছে খ এবং গ, এবং পেজ নাম্বার এটার হচ্ছে 134-35। আচ্ছা, এরপরে আমরা ঘ বিভাগটা নিয়ে কিছুটা কথা বলতেই হয়। আসলে ঘ বিভাগ নিয়ে সেরকমভাবে ডেফিনেটলি আলাদা কোনো কিছু বলার নাই, আর এখানে দাগাই দেওয়ার মতো কিছু নেই। তো তোমাদের এইখানে মূলত ঘ বিভাগ থেকে 17 নম্বর যে অধ্যায়টা রয়েছে পরিসংখ্যান অধ্যায়টা কিন্তু হচ্ছে গড়, মধ্যক, প্রচুরক, অজীব রেখা, আয়তলেখা, এইগুলোই কিন্তু খ নম্বর গ নম্বরে আসে। তো তোমাদের এইখানে আমি আপলোড করার চেষ্টা করবো, আর একটা নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করতেছি, অতি শীঘ্রই তোমরা ভিডিওটা পেয়ে যাবা। আচ্ছা, এরপরে যেটা আমরা আলোচনা করবো 16 নম্বর অধ্যায় যাদের আছে, তোমরা কিন্তু 16 নম্বর অধ্যায়টার এই অঙ্কগুলো প্র্যাকটিস করতে পারো। সেটা হচ্ছে কত, যে কমপক্ষে হচ্ছে 16.1-এর অনুশীলনী 15 অনুশীলনী নাম্বার 5 নম্বর অনুশীলনী প্রশ্নের, তারপর হচ্ছে 9 নম্বর 10 নম্বরের খ এবং গ, এই 10 নম্বর সৃজনশীল প্রশ্নটার কিন্তু খ এবং গ খুব ভালো মতো প্র্যাকটিস করার চেষ্টা করবে। এবং এরপরে এখানে আসলে 16.1-এ আর কিছু বলার মতো সেরকম নেই। তারপরে হচ্ছে যেটা হচ্ছে 16.2-এ চলে যাব। 16.2-এর উদাহরণ নম্বর 14 খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে, উদাহরণ নম্বর 14। আর তারপরে হচ্ছে তোমাদের টেস্ট পরীক্ষার জন্য অনুশীলনের প্রশ্ন যেটা থাকছে সেটা হলো গুরুত্বপূর্ণতার সাথে দেখবা 5 নম্বর, 9 নম্বর, 10 নম্বর এবং 12 নম্বর। তারপরে 14 নম্বরে কিন্তু এখানে খ এবং গ এই প্রশ্ন কয়েকটি ভালো মতো প্র্যাকটিস করে
পরীক্ষার হলে যাওয়ার চেষ্টা করবো। আমি আশাবাদী তোমাদের পরীক্ষা ভালো হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি। আর নিত্য নতুন মানে অঙ্কের বিষয়ে কোন কোন বা গণিতের বিষয়ে কোন কোন সমস্যা তোমাদের সংগঠিত হচ্ছে, এই সমস্যাগুলো আমাকে লিখে জানাবো। আমি সেই অনুপাতে ভিডিও আপলোড করার চেষ্টা করবো ইনশাআল্লাহ, যতটুকু মানে সামর্থ্যের মধ্যে রয়েছে। আজকে এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।